মালিকের অভিযোগ হচ্ছে এইটাকে উনি ক্যাটাফস ইঞ্জেকশন মারছে, এডি ইঞ্জেকশন মারছে, ক্রিমির ইঞ্জেকশন মারছে, এইটা মোটা তাজা হইতেছে না। এইটারে নাকি উনি দৈনিক 5-6 কেজি করে খানা খাওয়ায়। ভাই আসলে কি সত্যি আপনি 5-6 কেজি খানা খাবেন নাকি? সত্যি উনি এটারে 5-6 কেজি খানা খাওয়ায়, এটা মোটা তাজা হয় না, এটার অভিযোগ। এটা কেন মোটা হচ্ছে না? আসলে বিষয়টা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যতই খায় সে কিন্তু মোটা তাজা হয় না, চিকনা থাকে। ঠিক তেমনি গরুর বেলাও তাই, কিছু কিছু গরু আছে খাইতে খাইতে আপনার ঘরের বিড়ে পর্যন্ত খাইয়া লাইব, কিন্তু শরীর বাড়াইতো না। এগুলা মূলত গরু কেনার সময় গরু, যেসব গরুর পায়ের গিরাগুলা মোটা, তারপরে চামড়া ঢিলে ঢালা, ওই ধরনের গরু কিনতে হবে। তারপরে এই যে চোয়াল আছে না, চোয়াল, এই যে চোয়ালটা হইতে হবে প্রশস্ত। এইটা কিন্তু দেখেন চোয়ালটা খিচা, এই চোয়ালটা প্রশস্ত হইতে হবে, হ্যাঁ, তাহলে ওই ধরনের গরু স্বাস্থ্যবান হবে। এটা দেখে শুনে গরু কিনতে হবে। গরু কেনার সময় যদি ঠকে যান, গরু যদি না চিনেন, সেগুলোকে যতই এডি ইঞ্জেকশন আর ক্যাটাফস ইঞ্জেকশন মারেন আর 6 কেজি খানা খাওয়ান, ওই বদনাম করবেন ডাক্তারের। আসলে আপনার দোষে যে গরুর সমস্যা, এটা বলতেন না।